বন্ধুরা, মানি প্ল্যান্ট করে না এমন কিন্তু বাগানই নেই। প্রত্যেক বাগানে রয়েছে যারা মানি প্ল্যান্ট করছে, এবং এই মানি প্ল্যান্ট কিন্তু সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় শীতকালে। আর এই শীতের হাত থেকে এই গাছগুলিকে বাঁচাতে হলে আপনাকে বেশ কিছু টিপস মেনে চলতে হবে। এই মানি প্ল্যান্ট সাধারণত আমরা বাগানি যারা আছে তারাও করি, এবং যারা বাগানি নয় তারাও কিন্তু শখের বসে প্রত্যেকেই কিন্তু একদম মানির লোভে, একটা পরিষ্কার কথা, মানি প্ল্যান্ট। তো সেই জন্য কিন্তু ঘরের মধ্যেও কম বেশি প্রত্যেকেই করে। তো এই গাছটি সাধারণত আমরা দুভাবে দেখি, একটা হচ্ছে মাটিতে আর একটা হচ্ছে জলে। তো যারা জলে করছেন তাদের কথাটা সবার আগে বলে দিই। জলে এই সমস্ত গাছগুলি রাখলে গাছে তেমন কোনো রকম পরিচর্যা থাকে না। তার কারণ হচ্ছে জলের মধ্যে এদের রুটগুলি থাকে, আর এই গাছগুলি গ্রোথও খুব একটা বেশি হয় না। এই গাছগুলি হেলদি হবে অনেক, সেটাও হয় না। মোটামুটি নর্মালভাবে ছিপছিপে একটি গাছ হয়, আর এই গাছগুলি কোনো রকমে বেঁচে থাকে। এবার এই সমস্ত গাছগুলি শীতকাল আসলে কিন্তু গাছে কিন্তু অনেক রকম সমস্যা দেখা যেতে পারে। গাছের পাতাগুলি পুড়ে যেতে পারে, গাছের পাতাগুলি আস্তে আস্তে নিচের পাতাগুলি নষ্ট হয়ে যেতে পারে, গাছের রুট ড্যামেজ হয়ে যেতে পারে। এই সমস্যাগুলি শীতকাল আসলে দেখা দেয়। তার জন্য আপনাকে এই সমস্ত বোতল বা যে কন্টেনারের মধ্যে আপনারা এটাকে রাখবেন, সেটার জলটা কিন্তু আপনাকে নিয়মিত পরিবর্তন করতে হবে। তারপর আবার সেই কন্টেনারটি পরিষ্কার করে ধুয়ে আবার তার মধ্যে নতুন করে তাকে বসিয়ে দিতে হবে। এটা কিন্তু আপনাকে প্রতিনিয়ত করতে হবে। এবার অনেকে থাকে যে তার ভিতরে পাথর দিয়ে দেওয়া থাকে, এবং যার ফলে সেই পাথরের মধ্যে শিকড়গুলি পেঁচিয়ে অনেকটা জামস তৈরি করে, তার ফলে আর সেটাকে পরিষ্কার করা যায় না, এমন ব্যাপার থাকে। তারাও যদি থাকেন তবুও চেষ্টা করবেন একটু জলটাকে চেঞ্জ করে দেওয়ার। এবার আসি এই সমস্ত গাছগুলি আপনারা ঘরে যদি থাকে, যেখানে আপনারা রাখবেন সেখানে রাখার সময় থেকেই কিন্তু আপনাকে সেট করতে হবে এমন একটি জায়গায় যেখানে অন্তত একটু রোদ লাগে। কারণ রোদ ছাড়া কিন্তু গাছ হয় না। আপনারা যদি ঘরের একটা অন্ধকারাচ্ছন্ন জায়গায় রাখেন, কোনো রকম রোদ লাগে না, তাহলে কিন্তু সেই সমস্ত গাছ বাড়বেও না, কমবেও না। একটা স্টপ হয়ে মানে সে গাছটিকে দেখলে আপনি বুঝতে পারবেন সে অনেক যন্ত্রণা ভোগ করছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এই সমস্ত গাছগুলি এইভাবেই থাকবে, এবং তারা শীতকালে যার গাছ যেখানে রয়েছে সেখানেই রেখে দিন। আর নিয়মিত একটু চেষ্টা করবেন বিভিন্ন ধরনের যে সমস্ত পাতাগুলি নষ্ট হয়ে যাচ্ছে সেগুলি কেটে বাদ দেওয়া আর জলটা পরিবর্তন করা। এটা হচ্ছে জলের গাছে মানে এখনকার বর্তমানে শীতকালে কিন্তু পরিচর্যা, আর তেমন কোনো কিছু নেই। এবার আসি মাটির গাছে। মাটির গাছে কিন্তু অনেক সমস্যা রয়েছে এই সময়। আর এই সময় কিন্তু এই গাছগুলিকে বাঁচিয়ে রাখাটা একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার থাকে। আর গাছগুলো অনেক ভালোও থাকবে যদি আজকে যে টিপসগুলি বলবো এই টিপসগুলি যদি মেনে চলেন। তো চলুন শুরু করা যাক, পুরো ভিডিওটি স্কিপ না করে। বন্ধুরা, প্রথম যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সূর্যালোক। অবশ্যই এই সমস্ত গাছগুলিতে গরমের দিন ভীষণ পছন্দ করে, বর্ষাকাল আরো বেশি পছন্দ করে এরা, এবং এদের গ্রোয়িং কিন্তু গ্রীষ্ম এবং বর্ষাকালে সবচেয়ে সেরা হয়। এখন শীতকাল যখন চলে আসে তখন এদের গ্রোথটা কিন্তু অনেকটা কমে যায়। তার কারণ হচ্ছে এরা বেড়ে ওঠার জন্য যে পরিমাণ সূর্যালোকের প্রয়োজন হয় সেই পরিমাণ সূর্যালোক কিন্তু শীতকালে এরা পায় না। যার ফলে কিন্তু এরা বেড়ে ওঠাটা অনেকটাই কমে যায়, খাবার তৈরি করা কমে যায়। ঠিক আছে, যেহেতু খাবার তৈরি করা কমে, স্বাভাবিকভাবে মাটি থেকে জল শোষণ করা কমে যায়। এই সমস্ত বিষয়গুলি একটা কমে গেলে আর একটা তার সঙ্গে রিলেটেড তৈরি হয়ে যায়। এই জন্য এই সময় গাছগুলিকে অবশ্যই চেষ্টা করবেন অন্তত যেখানে রোদ লাগে, সকাল বিকেল 1 ঘন্টা হোক 1.5 ঘন্টা হোক, যেখানে রোদ লাগে সেই সমস্ত গাছগুলিতে রোদ লাগানোর চেষ্টা করবেন। এটা কিন্তু অবশ্যই আপনাদের করতে হবে, তাহলে কিন্তু গাছগুলি অনেক ভালো থাকবে। এবং যেহেতু গরমকালের মতো রোদ পায় না, তবে হালকা রোদ পেলেও কিন্তু গাছগুলি অনেকটা বেঁচে থাকবে, অন্তত নষ্ট হবে না। এটা একটা বিষয়। যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে শীতকাল মানে প্রচুর পরিমাণে কুয়াশা পড়ে। এই সমস্ত গাছগুলিতে কোনো রকমে কিন্তু কুয়াশা পড়তে দেওয়া যাবে না, এবং কুয়াশা থেকে এই সমস্ত গাছকে দূরে রাখতে হবে। কুয়াশা যদি এই সমস্ত গাছে পড়ে তাহলে গাছের পাতাগুলি ছোট হয়ে আসে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু গাছের পাতার গ্লেজ কমে যায়, কারণ কুয়াশার মধ্যে অনেক ধূলিকণা রয়েছে, সেগুলি এই সমস্ত পাতায় লেগে যায়। যার ফলে একটা সময় আসে পাতার মধ্যে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, আর গাছে প্রচন্ড পরিমাণে ঠান্ডা যে বিষয়টা রয়েছে কুয়াশা পড়লে সেটা লেগে যায়। যার ফলে কিন্তু গাছগুলি নষ্ট হয়ে যাওয়ার প্রবণতাটা অনেকটা বেড়ে যায়, আর গাছের গ্রোয়িং কিন্তু একেবারে কমে যায়। তাই আপনারা চেষ্টা করবেন এমন একটি জায়গায় রাখার যেখানে রোদ লাগবে কিন্তু কুয়াশা অন্তত পড়বে না। এরকম একটা শেড দেওয়া জায়গায় আপনারা রাখবেন, বা গ্রিন শেড বা গ্রিন হাউসে আপনারা রাখতে পারেন। সে সমস্ত জায়গায় রাখলে কিন্তু এই গাছগুলি খুব ভালো থাকবে। 3 নাম্বার যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জল দেওয়া। অবশ্যই কিন্তু আপনাকে এই শীতকালে এই সমস্ত গাছে জল দেওয়ার ব্যাপারে আপনাকে একটু সামঞ্জস্য হতে হবে। যখনই গাছে জল ব্যবহার করবেন তখন অবশ্যই গাছের গোড়ার দিকে আপনারা আঙুল ঢুকিয়ে চেক করে দেখে নেবেন তার মাটির আর্দ্রতা কতটুকু রয়েছে। যদি দেখা যায় আঙুলটা কোনো রকমের ভিজে ভিজে মনে হচ্ছে, তাহলে গাছে জল ব্যবহার করবেন না। আর যদি মনে হয় যে না, একেবারে টনটন শুকিয়ে একদম ঠনঠনা হয়ে গেছে, তবে অবশ্যই একটু জল ব্যবহার করবেন। দেখবেন তাতে জলটি কাজে লাগবে এবং গাছের গ্রোয়িং ভালো হবে। আরেকটি বিষয় হচ্ছে শীতকালে জল একেবারেই কম নেয়, তাই জল দেওয়ার ব্যাপারে অবশ্যই আপনারা চেক করে নেবেন। প্রতিদিন জল দেওয়ার কোনো প্রয়োজন হবে না, এটা কিন্তু অবশ্যই আপনাকে মানতে হবে। তা নইলে কিন্তু জল জমে একসময় কিন্তু গাছের গোড়ায় ফাঙ্গাল তৈরি হবে, নিমাটল তৈরি হবে, গাছের রুট সিস্টেম নষ্ট হয়, ফলে গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে। তো অবশ্যই এই টিপসটি কিন্তু আপনাদের অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস, আপনাদের মেনে চলতে হবে। বন্ধুরা, 4 নাম্বার যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিপোর্টিং। এটা একটা সময় শীতকাল, এই সমস্ত গাছগুলিকে বলা হয় এদের এটা শীত ঘুমের সময়। এই সময় তারা বাড়ে না, কমে না, তাই এই সময় তাদেরকে খুব একটা বেশি অত্যাচারও করতে হয় না।
এই সময় যদি আপনার কারোর মনে হয় যে না গাছটি খুব একটা বাড়ছে না, আমি একটা বড় পাত্রের মধ্যে দিই, এই ভুলগুলি করবেন না। এটা কিন্তু রিপোর্টের সময় না, তাই এই রিপোর্টগুলি কিন্তু এই শীতকালে এড়িয়ে চলতে হবে। আর অত্যাধিক পরিমাণে যদি আপনি রিপোর্ট করে দেন এবং নতুন মাটি এবং নতুন খাবার এই সমস্ত কিছু যদি অ্যাড করেন, প্রথমত গাছ তো এই সময় খেতেই পারবে না, এবং তার ফলে কিন্তু ওই নতুন মাটি থেকে আর পুরনো মাটির মধ্যে এই খাবারের আদান প্রদানের ফলে কিন্তু ভেতরে একটা পচনের তৈরি হবে, যার ফলে কিন্তু গাছ নষ্ট হয়ে পর্যন্ত যেতে পারে। তাই অবশ্যই শীতকালে এই সমস্ত মানি প্ল্যান্টগুলিকে অন্তত রিপোর্ট করবেন না, এটা থেকে কিন্তু অবশ্যই আপনাদের বিরত থাকতে হবে। এবার আসি গাছের ফার্টিলাইজার। অবশ্যই এই সমস্ত গাছে কিন্তু আপনাকে ফার্টিলাইজার ব্যবহার করতে হবে ঠান্ডা পড়ার ঠিক আগাগ দিয়ে, মানে অক্টোবর মাসের শেষে বা নভেম্বর মাসের শুরুর দিকে এই সমস্ত গাছে কিন্তু আপনাকে একবার ফার্টিলাইজার ব্যবহার করে দিতে হবে। আর যখন প্রচণ্ড ঠান্ডা পড়ে যাবে তখন কিন্তু এই সমস্ত গাছে কিন্তু আর ফার্টিলাইজার ব্যবহার করবেন না। মানে বিষয়টা হচ্ছে ডিসেম্বর জানুয়ারি, ঠিক আছে, এই দুটো মাস অন্তত এই সমস্ত গাছে কোনো রকমের কোনো খাবার ব্যবহার করবেন না। আবার যখন খাবার দেবেন ঠিক ফেব্রুয়ারি মাসে যখন কড়া রোদ উঠবে তখন আপনারা এই সমস্ত গাছগুলিকে খাবার দেবেন, এদের রিপোর্ট করবেন, তখন থেকে গাছগুলি কিন্তু আবার হেসে গেলে বাড়তে শুরু করবে। তো অবশ্যই এই দুটো মাস কিন্তু আপনারা অন্তত এই সমস্ত গাছগুলিতে কিন্তু এই কাজগুলি কিন্তু আপনাদের করতে হবে। কোনো রকমের কিন্তু কোনো ফার্টিলাইজার আপনারা ব্যবহার করবেন না, সেটা লিকুইড হোক বা সেটা স্প্রে করে হোক, এই সমস্ত কিছু করবেন না। তারপরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে আপনার রোগ পোকামাকড়। এই সমস্ত গাছগুলিতে কিন্তু এই শীতকালে কোনো রকমের কোনো রোগ পোকামাকড়ের আক্রমণ ঘটে না, গাছগুলি বেশ ভালো এবং সুস্থ সবল থাকে। তবে গাছগুলির উপর যদি আপনি কোনো রকম কোনো টর্চারিং না করেন, অতিরিক্ত যদি খাবার ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু গাছের গোড়া পচে যেতে পারে, গাছের পাতা পচে যেতে পারে, এই সমস্ত সমস্যাগুলি হতে পারে। তারপরে এই সমস্ত গাছের শীতকালে তো কোনো সমস্যা হয় না, এবং একটা বিষয় দেখা যায় যে যে সমস্ত পাতাগুলি রয়েছে অনেক পুরনো, সেই সমস্ত পাতাগুলিকে কিন্তু এই শীতকাল আসলে এরা ঝরিয়ে ফেলে। সেটা কিন্তু সম্পূর্ণরূপে একটা গাছের রেচন প্রক্রিয়া, এটা কিন্তু গাছের কোনো রকম রোগ নয়। আর অবশ্যই এই সমস্ত পাতাগুলি দেখবেন গাছটাকে ঝরিয়ে যাবে না, সেই সমস্ত গাছের থেকে গাছের পাতাটি সেখানেই আস্তে 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 শুকিয়ে যেতে থাকবে, এই বিষয়টি দেখা দেবে। এবং সেটা থেকে কিন্তু অন্যান্য পাতাতে যে রোগ ছড়িয়ে যাবে, এই রোগ ভাবার এটা কিছু নেই। আর এটা যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন গাছের গোড়ার দিকে যে পুরনো পাতা রয়েছে সেই সমস্ত পাতাতেই এই রোগটি হবে। আর রোগ বলা যায় না, এটা একটা গাছের পেছন প্রক্রিয়া। আর যে সমস্ত ডালগুলি ঝুলে রয়েছে বা বড় বড় ডাল রয়েছে মাথার দিকে, এই সমস্ত জিনিসগুলি কিন্তু লক্ষ্য করলে দেখতে পাবে না, তাই সেটাকে রোগ ভাবার কোনো কিছু নেই। এই সমস্ত কিছু দেখলে অবশ্যই সেইগুলিকে কেটে ছেটে পরিষ্কার করে দিন, তাতে এই গাছ অনেক ভালো থাকবে। এটা আপনাদের প্রত্যেককেই করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা। বন্ধুরা, এই সমস্ত মানি প্ল্যান্টগুলিকে এই শীতকালে আসলে অবশ্যই আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এই সমস্ত গাছের পাতাগুলিকে কিন্তু আপনাকে কিন্তু একবার হলেও একটা ভেজা কাপড় বা কিছু দিয়ে যদি আপনারা মুছে দিতে পারেন বা নোংরাগুলোকে পরিষ্কার করে দিতে পারেন তাহলে বেশ ভালো হয়। তবে অবশ্যই এই সমস্ত কিছু পরিষ্কার করতে গিয়ে আমরা অনেককেই দেখেছি যে বিভিন্ন রকম ম্যাগনেসিয়াম সালফেট বা বিভিন্ন রকম লিকুইড খাবার তারা গাছে স্প্রে করে পরিষ্কার করছে, সে সমস্ত কিছু করবেন। একদম প্লেন জল দিয়ে আপনারা এটাকে পরিষ্কার করবেন। আর এই পরিষ্কারটা তখনই করবেন যখন দেখবেন রোদ উঠেছে একটা ভালো দিন দেখে, সেই দিনটিতে আপনারা এগুলো পরিষ্কার করে দেবেন যাতে পরে গাছের পাতাটি খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এই সমস্ত পাতাগুলি যদি কোনো কারণে যদি জল জমে থাকে তাহলে সেই সমস্ত জায়গায় কিন্তু আপনার গাছটি পচন পর্যন্ত ধরতে পারে, ফাঙ্গাল পর্যন্ত ধরতে পারে। তো অবশ্যই একটা ভিজে কাপড় নিয়ে আপনারা এই পাতাগুলিকে পরিষ্কার করে দিতে পারেন। আর এটা পরিষ্কার করা কিন্তু অনেকগুলো গাছ থাকলে কিন্তু সম্ভব না, আর অনেক গাছে কিন্তু একসাথে পরিষ্কার করাও সম্ভব না। তাই এটা যাদের অল্প গাছ রয়েছে তারা এটা করতে পারবেন, আর যাদের অনেক গাছ রয়েছে তাদের প্রয়োজন খুব একটা পড়বে না। তবে যদি পরিষ্কার করেন তাতে উপকার পাওয়া যায়, তাদের গাছের পাতাগুলো পরিষ্কার হয়, পত্ররন্ধ্রগুলো ভালো হয়, গাছের বাষ্পমোচন হয়, ঠিক আছে, এতে গাছের হেলথের জন্য অনেকটা। বন্ধুরা, সর্বশেষ যে পরিচর্যাটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মনিটরিং। অবশ্যই কিন্তু আপনাদের এই সমস্ত গাছগুলির জন্য কিন্তু আপনাকে মনিটরিং করতে হবে। আর মনিটরিং যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার গাছ কিন্তু ভালো থাকবে না। এই গাছগুলির পাশে আপনাকে প্রতিদিন আসতে হবে, যে সমস্ত পাতাগুলিতে মনে হচ্ছে কোনো সমস্যা রয়েছে সেই সমস্ত পাতাগুলিকে কেটে বাদ দিয়ে দিতে হবে। গাছের গোড়ায় যদি কোনো আগাছা জন্মে থাকে সেই আগাছাগুলোকে পরিষ্কার করে দিতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে গাছকে মানে লতিয়ে লতিয়ে কোথায় যাচ্ছে সেই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে। আমরা কতটা পরিমাণ বাড়াবো সেটা করতে হবে। গাছের কোনো ডাল অতিরিক্ত বেড়ে গেলে সেটাকে কেটে দিতে হবে, ঠিক আছে। গাছের কোনো পাতায় যদি কোনো সমস্যা দেখা যায় সেটাকে বাদ দিয়ে দিতে হবে। এই সমস্ত মনিটরিংগুলি আপনাকে করতে হবে। গাছের গোড়ায় একটু নিড়ানি দিয়ে দিতে হবে। এই সমস্ত পরিচর্যাগুলি কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে, তা নইলে কিন্তু আপনার গাছগুলি ভালো থাকবে না। কারণ আপনার ভালোবাসা, আপনার মানে নজর এই সমস্ত গাছগুলির উপর যদি প্রতিনিয়ত থাকে তবেই কিন্তু গাছ ভালো থাকবে। আর কিছু বলার নেই এই সমস্ত গাছ নিয়ে, এবং আপনারাও অনেক ভালো জানেন এই মানি প্ল্যান্টের পরিচর্যা। আর প্রত্যেকেই শীতকালে এই সমস্ত বিষয়গুলিকে একটু মেনে চলুন, দেখবেন আপনার গাছ আর কোনো সমস্যা থাকবে না, এবং প্রত্যেকটা গাছ সুন্দরভাবে বেড়ে উঠবে আর খুব সুন্দরভাবে বড় হবে। তো আর কিছু বলার নেই। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।